অনুগোল। মাঘের গরম। ঋতুপর্ণা চক্রবর্তী। মাঘ মাসের হাড়হিম শীতে কোনোমতে পুকুরে ডুব দিয়ে কাঁপতে কাঁপতে উঠে এল নীলিমা। বুড়ি বেঁচে থাকতে হাড় মাংস চিবিয়ে খেয়েছে, মরেও শান্তি দিলে না গো আমায় এমন মাঘের রেতে। কোনো মনীষী মরে কি পাবে এমন শাশুড়ি দিলে তুমি ঈশ্বর। ওপরের দিকে তাকিয়ে নীলিমা একমনে গোজগোজ করে চলেছিল। ওপরে ঈশ্বর দাঁড়িয়ে শুনছিল কিনা বোঝা যাচ্ছে না, তবে পুত্রবধূর এমন হাড়কাঁপানো বিলাপ শাশুড়ি কুরুনিবালার কানে পৌঁছাল। এত বছর একসাথে সংসার করেছেন বৌমার কথায়, তাই বুকটা মোচড় দিয়ে উঠল কুরুনিবালার। আগুনে জ্বলছে বলে কি আত্মার সুখ দুঃখের অনুভূতি উবে যাবে। তাই কুরুনিবালা এদিক বেঁকিয়ে ওদিক টানটান করে বামহাত উত্তরে এবং ডান পা পূর্বে ঘুরিয়ে জ্বলন্ত চিতার ভিতর থেকে মাথাটুকু কিঞ্চিত তুলে বলে উঠলেন, বৌমা বলি এবার কি কাঁপতে কাঁপতে নিমুনিয়া ধরাবে গা? তখন তো এই বুড়ি শাউরিরই দোষ হবে। তার চাইতে আমার পাশে এসে শুয়ে পড় বৌমা, এখানে বেশ গরম। হি 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 হি। ভূতের অনুগোল। ঋতুপর্ণা চক্রবর্তী। বর্ষাকাল চলছে। আগে বর্ষাকালে বৃষ্টি হতো, এখন সেটা পোস্টপোন করা হয়েছে শরতে। আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না। ভেবেছিলাম, কনফিডেন্ট ছিলাম না, তাও বেরিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ কাজে। পুজোর জামা কিনতে। প্রচুর সেজেছিলাম, নয়তো ট্রায়াল রুমে ভুল করে আয়নায় চোখ চলে গেলে চমকে উঠতে হয়। কাজল, লিপস্টিক, গাল, লাল ফাউন্ডেশন, পাউডার এগুলো লাগিয়েছিলাম, চুলকি ভেবে খুলে রেখেছিলাম, বুঝতে পারছি না। ছাতা নিইনি, এতটা সাজার পর ছাতা নেওয়া যায় না। 5% রাস্তাও পেরোয়নি। বৃষ্টি পড়তে শুরু করলো, রিমঝিম ধীরে শাওনের মতো শুরু করেছিল। পছন্দ হলো না সেটা, তাই ঝমঝম ঝমঝম করে শুরু করলো। আমি হাঁটছিলাম, কালো কাজল, লাল গাল, সাদা পাউডার, গোলাপি লিপস্টিক, ওরাও হাঁটছিল। তারপর কি আনন্দে যে যেদিকে খুশি ছুটতে শুরু করলো। অনেক রিকোয়েস্ট করলেও থামছিল না। সঙ্গে রাস্তায় আমার দিকে ভুল করে তাকিয়ে ফেলা লোকেরাও বাঁচাও বাঁচাও করে ছুটছিল। ডাক। ঋতুপর্ণা চক্রবর্তী। তখন হেমন্তের শেষ, হালকা ঠান্ডার আমেজ। খাটের পাশের জানালাটা আজ লাগিয়ে দিল রোহিণী। সিজন চেঞ্জের এই সময়গুলো একটু দেখে শুনে না রাখলেই ব্যাস অমনি বাবানের শুরু হয়ে যায় সর্দি কাশি। ছেলের মুখটার দিকে একবার তাকালো, ঘুমিয়ে গেছে। কিন্তু দিন ধরেই ঘুমটা ভেঙে যাচ্ছে রোহিণীর। ওঠে সেই ভোরের আলো ফুটতে না ফুটতে, তারপর সারাটা দিন হিসেবহীন কাজ চলতেই থাকে। তবু কেন যে ঘুমটা ভেঙে যাচ্ছে কিসের একটা শব্দে ঠিক বুঝতে পারছে না, অথচ একটা অস্বস্তি কাজ করতে থাকে বাকি রাতটুকু। তাই আজ কিছুটা জোর করেই গল্পের বই নিয়ে বসেছিল। ঘুমটা ভালোভাবে আসুক তবেই শুতে যাবে। সেই গল্পের মাঝপথেই ঘড়িতে অ্যালার্ম সেট করে ছেলের পাশে গিয়ে বসে ছেলেকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে নিজে ঘুমিয়ে পড়ে সে খেয়াল আর নেই। তাদের শোবার ঘরটায় একটা নীল আলো ঝালানো থাকে। অন্ধকারে ঘুম আসতে চায় না রোহিণীর। আবছায়া ছড়িয়ে থাকা নীল আলোয় বুঝতে অসুবিধে হচ্ছে না এখন রাত প্রায় 2:30। মায়ের ডাকে ঘুম ভেঙে যায় বাবানেরও, কিন্তু মায়ের গলাটা তো ওদের খাটের তলা থেকে আসছে। লাফ দিয়ে নেমে দেখতে যাবে এমন সময় পাশ থেকে এক ঝটকায় হাতটা ধরে টেনে নেয় মা। কানের কাছে ফিসফিস করে বলে, চুপ, আমিও শুনেছি। ডাক্তার ঋতুপর্ণা চক্রবর্তী। অবশ্য লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।